الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك شافع المذنبين. السلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পশু পাখিরা বলে আজ আমাদের খুশির দিন। এ ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবী গো আপনার ভালোবাসা অনবী জীবনের গুনাহ জরে যায়। নবী গো
আপনার ভালোবাসা আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাড়ি বাড়ি করো রে মন, ওরে এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর হবে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা যাই যদি মোর সনাতন এতে নাই মোর ভাবনা, মরণ কালে দয়ালি নবী আমার পাশে থাকিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মাদিনা কেমনি যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শোনে না, শোনাইলে কেউ শোনে না, শোনেনি শাহী মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, জগতের মানুষ আমি তোমার
তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের জিকির করার জন্য তোমাদেরকে বানিয়েছি। দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে এবং আমার আযাবের কথাকে ভয় করে তাদের জন্য রয়েছে সম্মান, তাদের জন্য রয়েছে মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা তাদের রবকে না দেখে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ক্ষমা, উত্তম প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো যদি তুমি বান্দা ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি ক্ষমা, উত্তম প্রতিদান। নবীজির কাছে একজন সাহাবী এসে নবীজি বললেন, সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে রাখে, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে রাখে, নবীজি বলেন, নবীজি বলতেছে দুইটা জিনিস জাহান্নামের আগুন কখনো স্পষ্ট করবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুইটা জিনিস কি? নবীজি বলতেছেন, সাহাবীরা দুইটা জিনিস হলো, একটা যে চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কবরে আযাবের কথাকে স্মরণ করে, হাসরের কথাকে স্মরণ করে, ফুলসিয়াতের কথাকে স্মরণ করে, কবরে আযাবের কথাকে স্মরণ করে যে চক্ষু দিয়ে পানি পড়বে, যে চক্ষু দিয়ে চোখ দিয়ে পানি পড়বে, ওই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন কখনো স্পষ্ট করবে না। দুই নাম্বার নবীজি বলে, দুই নম্বরে নবী বলতেছেন, যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের জন্য, দিনের জন্য রাতভর পহরা দেয়, রাতভর সজাগ থাকে, ও এই চোখে, এই দুইটি চোখে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন কখনো স্পষ্ট করবে না।
হাবিব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব আমি আবু হুরায়রার হাতকে ধরে আমি আবু হুরায়রাকে নবীজি 5টি ওসিয়ত করেছেন 5টি কথা বলেছেন ও আবু হুরায়রা তুমি এই 5টি কথা কি মেনে চলো আবু হুরায়রা নবীজির একজন সাহাবী আবু হুরায়রা নবীজিকে আবু হুরায়রা বললেন নবীজির একজন সাহাবী আবু হুরায়রা বলতেছেন আল্লাহর হাবিব একটা মজলিসের মধ্যে বসে রয়েছেন নবীজি সবার সামনে বললেন কে আছো আমার এই 5টি কথা কে শুনবা এবং তার উপর আমল করবা আমি আবু হুরায়রা নবীজি বলার সাথে সাথে আমি আবু হুরায়রা হাত তুলে দাঁড়িয়ে গেলাম তখন নবীজি আমি আবু হুরায়রার হাতকে ধরে নবীজি বললেন ও আবু হুরায়রা আমি যে 5টি কথা তোমাকে বলবো ওই 5টি কথার উপর তুমি আমল করবা 1 নম্বরে আবু হুরায়রা বলতেছেন 1 নম্বরে দান নবীজি বললেন আবু হুরায়রা আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছে যা নবীজি আমি নবীজি করতে মানা করেছি যা আল্লাহ পাক রব্বুল আলামিন করার জন্য আদেশ করেছেন তা করবা যা নিষেধ করেছে তা মেনে চলবা আমি নবীজি যা করতে বলি তা করবা তাহলে যদি তুমি এমনটা করো সত্য ইবাদতকারী হিসাবে গণ্য হবে সুবহানাল্লাহ আবু হুরায়রা বলেন 2 নম্বরে দান নবীজি আমার হাতকে ধরে 2 নম্বরে বলতেছেন আবু হুরায়রা যদি তুমি আবু হুরায়রা তোমার ভাগ্যে যা আল্লাহ পাক রেখেছেন তা নিয়ে যদি তুমি আবু হুরায়রা খুশি থাকো আল্লাহর হাবিব বলেন মানুষের মধ্যে তুমি সবচাইতে বেশি ধনী হবে 3 নম্বরে আবু হুরায়রা বলেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছেন ও আবু হুরায়রা তোমার আশেপাশে যে প্রতিবেশীরা লোক থাকবে যে প্রতিবেশী মানুষেরা থাকবে তুমি আবু হুরায়রা তাদের সাথে ভালো আচরণ আবু হুরায়রা আমি নবীজি বললাম তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা সুন্দরভাবে আচরণ করবা তাদের সাথে মিলেমিশে তুমি আবু হুরায়রা থাকবা তাদের সাথে যদি তুমি ভালো ব্যবহার করে চলতে পারো তাহলে তুমি নিজেকে নিজে প্রকৃত মুমিন হিসাবে দাবি করতে পারবা দয়াল নবীজি আমাকে 4 নম্বরে উপদেশ দিন আবু হুরায়রা তুমি নিজের জন্য যা পছন্দ করবা যা কিছু নিজের জন্য ভালো মনে করবা আবু হুরায়রা তোমার প্রতিবেশী লোকের জন্য তা তুমি পছন্দ করবা 5 নম্বরে নবীজি বলে আবু হুরায়রা ও আবু হুরায়রা তুমি কম হাসবা বেশি বেশি করে কাঁদবা আর নবীজি আমাকে হাত নোয়া নবীজি আমার হাতকে ধরে নবীজি 5টা উপদেশ দিলেন আর বললেন আবু হুরায়রা এই 5টি আদেশ তুমি মেনে চলবা আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ